সংসদের ভেতরে বিরোধীদের তো আর এবার সংসদের বাইরে সরাসরি সুপ্রিম কোর্টের বড় ধাক্কা। যন্তর মন্তরে আন্দোলনকারী ছাত্রদের ওপর পেলেট গান বা ছর্রা গুলি চালানো নিয়ে রাজনীতি এখন চরমে। গতকালই লোকসভায় বিস্ফোরক অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর তার ঠিক পরের দিনই ছাত্র পিটুনির এই পুরো ঘটনায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সেই ছাত্র আন্দোলনে পুলিশ ও সিআরপিএফ এর পেলেট গান ব্যবহার নিয়ে ওই মামলাটিতে আজ স্পষ্ট মতামত দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল যে কোনো সাধারণ আন্দোলনে যখন তখন ছর্রা গুলি চালানো যায় না। এটি ব্যবহার করা যাবে শুধুমাত্র অত্যন্ত ব্যতিক্রমী কোনো পরিস্থিতি সামাল দিতে। আপনারা জানেন, গত 20 জুলাই নিট প্রশ্নপত্র লিকের প্রতিবাদে যন্তর মন্তরে আন্দোলনে নেমেছিলেন ছাত্র যুবরা। সেখানে পুলিশি দমন পীড়নের পর লোকসভায় পাবলিক এক্সামিনেশন বিল নিয়ে আলোচনার সময় অমিত শাহকে সরাসরি নিশানাও করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার দাবি ছিল কেন্দ্রীয় সরকারের নির্দেশেই ছাত্রদের ওপর ছর্রা গুলি চালানো হয়েছে। যদিও এই ঘটনার সমস্ত দায় নিজের ঘাড়ে নিয়েছেন সিআরপিএফ ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়েও তোপদাগা থামাননি রাহুল। সংসদে যখন এই নিয়ে ধুন্ধুমার, ঠিক তখনই বিষয়টি গড়ায় সর্বোচ্চ আদালতে। ছর্রা গুলি পুরোপুরি ব্যান করার আর্জিতে জখম 2 ছাত্র সহ অনেকেই মামলা দায়ের করেছিলেন। আজ সেই মামলার শুনানিতে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের গাইডলাইন উল্লেখ করে দিল্লি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। যন্তর মন্তরে আন্দোলন ভেস্তে দিতে ছর্রা ব্যবহারের আসল নিয়ম বা এসওপি কি ছিল তা জমা দিতে বলা হয়েছে। তবে শুধু নিয়মবিধি নয়, 20 জুলাইয়ের দিন যন্তর মন্তরে মোতায়েন থাকা সমস্ত পুলিশ ও সিআরপিএফ কর্মীদের কাছে ঠিক কত পরিমাণ গুলি ও পেলেট ছিল এবং তারা তার কতটা ব্যবহার করেছে তারও পূর্ণাঙ্গ হিসেব আদালতে জমা দেবার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। সংসদে বিরোধীদের তীব্র আক্রমণ এবং আদালতে পুলিশের কাছে ছর্রা গুলির হিসেব তলব। জোড়া চাপে এখন স্পষ্টতই অস্বস্তিতে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় প্রশাসন। যন্তর মন্তরের আন্দোলন শেষ হয়ে গেলেও আন্দোলনকারী ছাত্রদের উপর পুলিশের বলপ্রয়োগ নিয়ে ওঠা এই বিতর্কের আগুন যে এত সহজে নিচ্ছে না আদালতের আজকের নির্দেশেই তা একেবারে পরিষ্কার। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। স্ট্রোক কি জিনিসটা, স্ট্রোক নিয়ে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা দরকার। স্ট্রোক হলে মানুষের মাথায় রক্ত সরবরাহ হঠাৎ করে কমে যায়। যেখানে রক্ত সরবরাহ কমে যাচ্ছে সেইখানের ব্রেন কাজ করতে পারে না। সেই অংশটা কাজ না করার জন্য এই লক্ষণগুলো আমাদের শুরু হয়। হঠাৎ করে একটা দিক দুর্বল হয়ে পড়েছে, নাড়তে পারছি না, হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করেছে, হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছি না, এরকম সব লক্ষণ এসে পড়ে। এই হঠাৎ করে শুরু হয়ে যাওয়া লক্ষণগুলো দেখে ঘাবড়ে গেলে হবে না। এই লক্ষণগুলো হলে আমাদের দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে যে আমার এই সিমটমটা শুরু হয়েছে। কেন এই যে দ্রুততা খুব দরকার। ব্রেন সেলগুলো যখনই রক্ত পাচ্ছে না তখনই মারা যেতে শুরু করে এবং যত সময় পার হয় তত বেশি বেশি মারা যেতে থাকে এবং একটা সময়ের পরে অনেকটা সেল যখন মারা যায় তখন সেই অংশগুলো নতুন করে তৈরি হয় না। ফলে সেখানে একটা পার্মানেন্ট ডিসেবিলিটি বা রোগ তৈরি হয়ে যায়, সেটা চট করে ঠিক হতে চায় না। এখন এরকম আধুনিক ওষুধ এসেছে যে সেই ইনজেকশন দিয়ে স্ট্রোকের যে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেছিল সেটাকে আবার চালু করে দেওয়া যায়। এই ওষুধগুলো সাধারণত প্রথম কয়েক ঘন্টার মধ্যেই কাজ করে, তারপরে আর কাজ করে না। তখন ওই জায়গার কেন সেলগুলো পার্মানেন্টলি মরে গেছে আর সেইগুলো তৈরি হয় না। ফলে রুগীকে ওই লক্ষণগুলো প্রকাশ পাওয়ার প্রথম 1-2 ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছাতে হবে। তারপরে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা সিটি স্ক্যান করেন এবং অন্যান্য লক্ষণ পরীক্ষা করেন, করে ইমিডিয়েট ওষুধ তার ব্যবস্থা করেন। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।